আমি কাতার থেকে বছর দুয়েক আগে দোহা টু ঢাকা বিমানে চললাম, বিমানে উঠলাম। ৩৬,০০০ ফিট উপরে তখন বিমান। নিচের দিকে তাকায় দেখি জমিন তো দেখা যায় না, সূর্যের কিরণে কিছু মেঘ, বিশাল মেঘের স্তূপ, মাইল মাইল, চোখ আর পাচ্ছে না, এত দূর পর্যন্ত মেঘের এই মেঘমালাগুলো ঝুলে আছে সূর্যের নিচে। তা আমি ভাবলাম যে এগুলো কেমন করে থাকে, একটু ওজন আছে না? আমার এই ধারণা ছিল না, যেটা রিয়ালি ওজন আছে কিনা। একটু সার্চ দিয়ে দেখলাম না, কিউমুলাস নামক কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত। তো ভাবলাম, আল্লাহ তুমি কি তোমার কালামে এই কথাগুলো বলেছো? আমি একটু চিন্তা করলাম, সূরা রাদের দিকে চলে গেলাম। রাদ মানে হলো বজ্রপাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউগশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন, তিনি সেই মহান রব যিনি আকাশে মেঘমালাকে ঝুলিয়ে রেখেছেন, যে মেঘমালাগুলো ওজনওয়ালা মেঘমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোন মেঘমালাকে কখনো জমিনে ফেলে দিয়েছেন নাকি? ফেলে দেন নাই। যদি মাঝে মাঝে মেঘমালাগুলো যদি খন্ড হয়ে যদি ভেঙে পড়তো, মানুষ কি বিল্ডিং বানাতো নাকি? মাঝে মাঝে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেত। তাহলে এখন বলুন, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হতো, নভমণ্ডল নিয়ে, মেঘমালা নিয়ে, আবহাওয়া বিজ্ঞান নিয়ে, মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কোরআন কেমনে কথা বলে? কোরআন তো শুধু সাধারণ ধর্মীয় কোনো কিতাব নয়। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিন, একটা তথ্য দিই, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, আমরা যে স্থলভাগে বসবাস করি, স্থলভাগ বেশি না জলভাগ বেশি? স্থলভাগ না জলভাগ? জলভাগটাই বেশি। আমরা মানে ভূখণ্ডে আমরা কতটুকুই থাকি। সবচেয়ে বেশি প্রাণীর বিচরণ হলো সাগরে, সমুদ্রে। একটা হিমালয় সমুদ্রে একদম ইজিলি ঢুকে যাবে, ডুবে যাবে। একটা হিমালয় প্রশান্তে ডুবে যাবে। আল্লাহু আকবার। সালামও দিছি। ঠিক আছে, এখন বসেন। হেমায় প্রচুর নাসি, তাই না? আচ্ছা, ঠিক আছে। জি, একটু হ্যাঁ ঠিক আছে, একটু পাঠায়। আমার সাথে এদের খুব মিল আছে, বুঝলেন? সেদিন এক মাহফিলে এরকম এক অটিস্টিক প্রতিবন্ধী সোজা কেমনে যে টের পাইছে, কেউ দেখতো, মানে কেউ দেখেও না। এক প্রতিবন্ধী এসে একদম সোজা মঞ্চে এসে দেখেন না, আপনারা দেখেন না? হ্যাঁ, বসে গেছে। যাই হোক, এই প্রতিবন্ধী যারা, তাদেরকে কখনো ধমক দিবেন না, কখনো না। বিশেষ করে প্রতিবন্ধী বাবা যারা, এই অটিস্টিক, এদের যারা বাবা মা, অনেক সময় ধৈর্যের চ্যুতি ঘটে, ধৈর্যের চ্যুতি হয়ে যায়। কখনো না। আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, আপনার জন্য পরীক্ষা, কখনো অসম্মান করা যাবে সম্মানিত ভাই। তাহলে স্থলভাগ বেশি না জলভাগ বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে কথা বলেছেন। সূরা নূরের 40 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কাফেরদের দৃষ্টান্ত উপমা দিতে গিয়ে তিনি বলছেন, আউকাদুলুবাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন
من فوقه موج من فوقه سحاب جربنا الله أكبر ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির যারা অবিশ্বাসী তাদের এক্সাম্পল দিতে গিয়ে উপমা দিতে গিয়ে বললেন কাফিরদের উপমা এমন যেমন এক বিশাল গভীর সমুদ্রের তলের অন্ধকার উপরে একটি তরঙ্গ ছেয়ে আছে তারপর আরেকটা তরঙ্গ এবং এর উপরে ঘন কালো মেঘমালা অন্ধকারের উপর অন্ধকার ছেয়ে আছে এমনকি কেউ যদি তার হাত বের করে তবে সে তাও আলো দেখতে পাবে না গভীর অন্ধকার আল্লাহ যাকে আলো দেন না তার জন্য কোনো আলো নাই কার কথা আল্লাহর কথা কাফিরদের দৃষ্টান্ত দিচ্ছেন শুধু সমুদ্রের সাধারণ কোন সমুদ্রের গভীর সমুদ্র নিয়ে নয় গভীর সমুদ্রের তলদেশকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপমা দিয়েছেন এখানে তিনটা বিষয় নাম্বার 1 হলো আধুনিক বিজ্ঞান অনুযায়ী সমুদ্রের গভীরে প্রতি 15-20 মিটার পর রংগুলো স্তরে স্তরে শোষিত হয়ে 200 মিটার গভীরতায় সমস্ত রং শেষ হয়ে যায় আর 1000 মিটার গভীরে দুর্ভেদ্য নিবিড় এক অন্ধকার বিরাজ করে এতটাই অন্ধকার যে কেউ যদি তার হাত বের করে তবে সে হাত আদৌ দেখতে পাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওই এক্সাম্পলটা দিয়েছেন যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা জোরে বলুন আল্লাহু আকবার কেমন করে নবীর পক্ষে সম্ভব এমন তথ্য দেওয়া আরেক জায়গায় বলছেন এরপরেই বলছেন ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজুন এর মাঝে আরেকটা তরঙ্গ আছে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনার ওয়েভস যা খালি চোখে দেখা যায় না কেবলমাত্র পানির লবণাক্ততা এবং ঘনত্বের পার্থক্য পরীক্ষা করে এর অস্তিত্ব নিরূপণ করা সম্ভব অথচ এই আশ্চর্য রহস্যময় তথ্য মহান আল্লাহ কোরআনে 1500 বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يجعل الله له نورا فما له من نور আল্লাহ যাকে নূর দেন না সে কখনো নূর তার জন্য কোনো নূর নাই আধুনিক সমুদ্র বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরতায় বিশেষ কিছু প্রাণী আছে যাদের কোনো দৃষ্টি শক্তি নাই তারা তাদের ন্যাচারাল লাইন অর্গান ব্যবহার করে ওই পরিবেশে নেভিগেট করে যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অশেষ নিদর্শন আমার বন্ধুগণ এই যে চমৎকার সমুদ্র জগৎ কাফেরদের দৃষ্টান্ত দিয়েছেন 1500 বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র কোরআন নাযিল করেছেন তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে এই আয়াতটি দেখে সামুদ্রিক ভূতত্ত্ববিদ্যায় বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক দুর্গা রাও তিনি বলেছেন 1400 বছর পূর্বে 1500 বছর পূর্বে একজন স্বাভাবিক মানুষের পক্ষে এমন বিস্ময়কর ঘটনাসমূহের এরূপ সুবিস্তারিত বর্ণনা দেওয়া কোনো ক্রমে মানুষের পক্ষে সম্ভব নয় অবশ্যই এই কিতাবটা নাযিল করেছেন তিনি আমার কে আসতে বলেন তিনি আমার কে কোরআন শুধু নামাজের কথা বলে না কোরআন শুধু রোজার কথা বলে না কোরআন শুধু রাজনীতির কথা বলে না কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধানের কথা বলে ঠিক কি না এর মধ্যে সব কিছু আছে